আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল নিসফে মিন শাবান, শাবান মাসের 15 তারিখ তথা 14 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর দিকে দেখেন। হাদিসের কোনো খেয়ানত হবে না ইনশাল্লাহ, ভালো করে দেখেন। 15ই শাবানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর দিকে তাকান, আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা 15ই শাবানে সবাইকে ক্ষমা করে দেন। শুধু 2 শ্রেণীর বিষয়টা যাদের মধ্যে রয়েছে তাদেরকে বাদ দিয়ে, এক, যারা মুশরিক তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। 2, যাদের অন্তরে ঘৃণা আছে আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না। বাদ বাকি আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন। এটা হচ্ছে হাদিস। আর একবার বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 15ই শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা পৃথিবীর দিকে তাকান, আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন। এক, ওই দিন বা ওই সময়ে ওই আল্লাহ তাআলা যখন দেখেন তখন যারা শিরকের মধ্যে লিপ্ত থাকে, মুশরিক, তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। 2, যাদের অন্তরের ঘৃণা আছে। এবার আপনাকে একটু দেখাই। আচ্ছা বলেন তো, এই হাদিসের মধ্যে কোথাও কি পেলেন যে দিনে সিয়াম পালন করতে হবে? কথা বলতে হবে। পেলেন? রাত্রেবেলায় নামাজ পড়তে হবে, কোথাও আছে? তাহলে আমি হাদিসকে কেন বাড়ালাম? এবার প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা ওই রাত্রিবেলায় ওই দিনে সবাইকে কি করেন? ক্ষমা করে দেন, 2 শ্রেণীর মানুষ ছাড়া। এক, মুশরিক। মুশরিক কেডা? মুশরিক হচ্ছে, দেখেন গা, ওই যে চেরামান জামে মসজিদ, ভারতবর্ষের প্রথম মসজিদ ইসলামের, ওই মসজিদে গিয়ে দেখলাম যে 2 জনের কবর রয়েছে, ওখানে মানুষ শিরক করছে। চলে যান আব্বাস সিদ্দিকের ওই দাদার কবরে, গিয়ে দেখবেন যে চাদর চড়াচ্ছে মানুষ। চলে যান আপনি আদিনাতে মালদার ওইদিকে, দেখেন কিভাবে পুজো চলছে। চলে যান পাথর চাপড়ি, দেখেন কি করে পুজো চলছে। যারা কবরের পুজো করে, যারা তাবিজ বিক্রি করে, যারা তাবিজ ধারণ করে, গায়ে হাতে লাগায়, এরা হচ্ছে মুশরিক। আমি বলছি না, কে বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলাচ্ছে, তুমি বলে দাও যারা আমার সাথে শিরক করে তারা হচ্ছে মুশরিক। তাহলে যারা তাবিজ বিক্রি করে, যারা এরকম শিরক করে, আল্লাহ তাআলা ওই রাত্রে তাদেরকে ক্ষমা করবে না। 2, যাদের অন্তরে হিংসা আছে আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। যদি কোনো আলেম এরকম বলে রাখে, খেমরাজপুরে আজকে জালসা, আরে এটা ওহাবিদের জালসা, তোরা যাস না, এই আলেম ক্ষমা পাবে না। একদিনে যদি 10টা সিয়ামও পালন করে তাও ক্ষমা পাবে না। কথা বলছেন আমার? তার মানে বোঝা গেল যে এই রাত্রিবেলায় বা এই দিনে আল্লাহ তাআলা অটোমেটিক ক্ষমা করেন, অটোমেটিক। একেবারে সরিষার তেল নাকের মধ্যে ঢুকিয়ে যদি ঘুমান তাও ক্ষমা পাবেন। কিন্তু 2টো বিষয় আপনার মধ্যে যদি না থাকে, আবারও বলি, জাহান্নামে যাইয়েন না, বেঁচে থাকতে হবে কি থেকে? তথাকথিত শবে বরাত থেকে। কারণ শবে বরাত কথাটাই হারাম, শবে বরাত কথাটাই জায়েজ না। কেন? শবে বরাত এটা যে ফার্সি শব্দ, যার মানে হচ্ছে সব মানে হচ্ছে রাত্রি, আর বরাত মানে ভাগ্য। যে রাত্রিবেলায় মানুষের ভাগ্য নির্ধারণ হয় সেই রাত্রিবেলার নাম নাকি শবে বরাত। যদি এটা হয় তাহলে মেশকাত শরীফ হাদিস নম্বর 73, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে সবারই ভাগ্য লিখে রাখা হয়েছে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে সবারই ভাগ্য লিখে রাখা হয়েছে। তবে শাহিনুর রহমান, আপনার বয়স কত হলো? বড় বড় আলেম যে বলে, জি, আরে বড় আলেম কাকে বলে? কি বলবো আপনাকে? বাংলাদেশের ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, নাম শুনেনি? দেখবেন একটা চশমা পরে থাকে, ওনার নাম আমি দিয়েছি কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, মানে যাকে দেখে সেই কাফের। তো এই কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক সত্যি অনেক ইলম আল্লাহ তাআলা দিয়েছে, কিন্তু এই শবে বরাতকে সাব্যস্ত করতে গিয়ে এক পর্যায়ে এসে কি বলছে জানেন? বলছে যে শবে বরাতের রাতে নাকি কোরআন নাজিল হয়েছে। শবে বরাতের রাতে কোরআন নাজিল হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, একেবারে স্পষ্ট আয়াত। আল্লাহ তাআলা বলছে, আমি এই মহা সম্মানিত গ্রন্থকে নাজিল করেছি লাইলাতুল কদরে। ভাই, লাইলাতুল কদর কবে? রমজান মাসে না? এখন যদি বলছে আইসক্রিম খাচ্ছি, হেভি গরম, আইসক্রিম কখন গরম হয় রে ভাই? আর যদি গরম হয় তো আইসক্রিম না। আশ্চর্য, ওটাকে মানে সাবিত করার চেষ্টা করে। অতএব আপনার আমি হাতে পায়ে ধরতে হলে ধরবো, বিদাতকে ত্যাগ করতে হবে। কেন?
বিদাতকে নিয়ে যদি পৃথিবীর বুক থেকে চলে যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে মানুষ ঘামবে, প্রচুর ঘামবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির পাত্রটা নিয়ে দাঁড়িয়ে থাকবো। সৌভাগ্য যাদের সৌভাগ্য রয়েছে তাকে আমি নিজে হাতে পানি পান করাবো। কে পানি পান করাবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো, তিনি যদি আমাকে আপনাকে পানি পান করান, এর চেয়ে বড় সৌভাগ্য আর হতে পারে? তো তিনি বলছেন আমি পানির পাত্র নিয়ে হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে থাকবো, আমি পানি পান করাবো। আর এত লোক আসবে, এত লোক আসবে, যত লোক আসবে তত আমার ভালো লাগবে। কেন? আমার উম্মত। এটা বিয়ে বাড়ি নয় 150 বলে 200 বরযাত্রী পাশে গিয়ে ছেলেকে বলছে যে ডালে পানি মিশা। এদের স্বভাবই খারাপ। এই জন্য তো বলেছি বরযাত্রী যাওয়া হারাম, চলবে না, এই খাবার চলবে না। এর নাম দিয়েছে আমি জুলুম যাত্রী। আপনার বাপ 70 বছরে 5 জন ভিখারিকে খাওয়ায়নি, আর 70 বছর পর ছোট মেয়েটার বিয়ে দিচ্ছে, বলছে 300 বরযাত্রী খাওয়াচ্ছি। আশ্চর্য কথা গো, বুকের উপর দিয়ে বুলডোজার যাচ্ছে, জানেন আপনি? এই জন্য তো দেখবেন যখন গাড়ি আসে ছোট ছেলেকে দাঁড় করে দেয়, বেটা তুই গেটে যাট গুনবি কোটা করে আসছে। যদি দেখে যে আইটেমের বাইরে, মেজাজ খারাপ, সব গালি দেয়। ও জামাইকেও গালি দেয় শালা বলে। কথা কি মিথ্যা বলছি? আপনি খালি মিলিয়ে নেবেন না, একটু বাস্তবতা দেখে নেবেন, বাস্তবতা দেখে নেবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব ভালো লাগছে। কেন? তার উম্মত সবচেয়ে বেশি হবে, আলহামদুলিল্লাহ। আর আমাদেরও ভালো লাগার উচিত, আমরা সেই নবী, আমরা সেই নবীর উম্মত। আরে কত সৌভাগ্য আমাদের। এক পর্যায়ে একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা আমাকে যে 4টে জিনিস দিয়েছে পূর্ববর্তী কোনো নবীকে দেয়নি। আমি আল্লাহর কাছে 5মটা চেয়েছি, আল্লাহ তাআলা সেটা তো সম্মতি দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। 5মটা কি ছিল জানেন? 5মটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি শিরক না করে তাহলে সে ব্যক্তিকে আল্লাহ তাআলা বিশেষ সুপারিশের মাধ্যমে জান্নাতে দাখিল করাবেন। আমি দিনরাত আপনাকে কেন বলছি তাবিজ পড়েন না গো? দিনরাত কেন বলছি যে ওই আকাশের তারাটা উঠলো বলে বৃষ্টি হলো, এটা বলেন না গো? আপনাকে দিন রাত বলছি যে ড্রাইভার ভালো তাই বেঁচে গেল, এটা বলেন না গো? আপনাকে দিন রাত বলছি যে আপনি যাচ্ছেন, একটা বিড়াল দেখে আপনি থেমে গিয়েছেন গো, বিড়াল নিজের জানের ভয়ে পালাচ্ছে, আর আপনি ভাবছেন যে আমাকে বিপদে ফেলে দেবে। আর ওই বিপদই তো পরিস্থিতি। এটা পরিস্থিতি, এটা যেটা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে কাউকে কোনোদিন এভাবে ধমক দেয়নি বিনা কারণে। তো তিনি দাঁড়িয়ে আছেন, লোকজন আসছে, খুব ভালো লাগছে। একদল লোক আসছে, আস্তে 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 চট করে ফেরেশতা ভাই নট অ্যালাউড, ক্ষমতার দিকে যাবি না। মেজাজ খারাপ হবে কি হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেজাজ খারাপ হয়ে গিয়েছে। আল্লাহকে বলছি, ইয়া রাব ইন্নিহুম মিন্নি, হে আমার প্রতিপালক, ওরা যে আমার লোক। অজুর অঙ্গগুলা চমকাচ্ছে, নামাজ পড়তো। আরে আমার লোককে কেন আটকাচ্ছে? আমার লোককে আটকাবে কেন? এটা হয় কি করে? তখন আল্লাহ তাআলা বলছে, ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জানো না, তুমি মারা যাওয়ার পরে এরা সবাই ইঞ্জিনিয়ার হয়েছিল। এরা সবাই তুমি যে আমল দিয়েছে তাকে বাড়িয়েছিল, আটে হয়নি, কুড়ি করেছিল। খাতনা এমনি দিতে বলেছিল, খানার আয়োজন করেছিল। তুমি বলেছিলা যে ওই আল্লাহুম্মা গফিরলাহু ওয়া সাব্বিতহু, এ কথা বলে চলে আসতে। এত বড় জানাজার দোয়া পড়ার পরেও, ওই সেই বিরিয়ানি খাওয়ার পরেও 7-8 দিনের আগে তেলে ভাজা পরোটা না খেলে আর পেট ভরেনি। জানাজা শেষে দোয়া, বাংলাতে না হলে পেটই ভরে না। যে এগুলো যে করেছিল, তুমি কি জানো এরা তারা, এরা ওই লোক? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে যাবেন। রেগে গিয়ে কি বলবে জানেন? সৌকান লিমান গায়রাবাদি, গেট আউট ফ্রম হিয়ার। চল সর। কোনো বিদাতির আশ্রয় নাই, কোনো বিদাতির আজকে আশ্রয় নাই। বিদাত এমন একটা ভয়াবহ জিনিস, মানুষ মদ খায়, ও নিজেও জানে এটা খারাপ, হারাম না জানলেও মনে করে কলিজা পচে দেবে। আর বিদাত মানুষ আনন্দে আনন্দে খায়, আনন্দে আনন্দে করে। কেন? ইবাদত ভেবে করে, ঠিক না? ইবাদত ভেবেই করে। বলেন তো পৃথিবীর কোন লোক জানে না যে মদ খারাপ? হারামের কথা বলছি, খারাপ সবাই জানে, তারপরেও খায়। দুঃখে খায়, সুখে খায় তো। কিন্তু বিদাত যখনই করে, ও জীবনে খারাপ ভেবে করে না, ও ভাবে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছে। কথা বোঝা গেল? তাহলে বেঁচে থাকতে হবে কি থেকে? 1, বিদাত থেকে। 2,